Hello everyone, welcome to my YouTube channel Bangla Update. Dear viewers, sorry for the late updates. কিন্তু যেহেতু রোশনাই ধারাবাহিক শেষ হতে চলেছে, আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আরণ্যক গরিমার মধ্যে আবার ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। গরিমা বলে, 2 পয়সার ছেলে, ওই বস্তির ছেলে এ বাড়িতে আসবে যাবে, ওর হুকুম সবাইকে মানতে হবে, আমি কিছুতেই মানতে পারবো না। এরকম চলতে থাকলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তুমি লালনকে বলে দিও আমি কোনো কাজ করতে পারবো না। লালন অত্যন্ত একটা বাজে ছেলে। আরণ্যক বলে, তুমি শুধু শুধু লালনের সম্বন্ধে এমন কথা বলছো, ও সত্যিই খুব ভালো ছেলে, ওর মতো আমি কখনো হতে পারবো না। ও যাকে ভালোবেসেছে ও তাকেই বিয়ে করেছে, কথা রেখেছে। গরিমা বলে, ও তার মানে তুমি রোশনাইকে ভালোবাসতে এবং তাকে তুমি বিয়ে করতে পারোনি বলে তোমার আক্ষেপ রয়ে গেছে, তাই তো? আরণ্যক বলে, তুমি তোমার কথাটা আমার ওপর চাপিয়ে দিচ্ছ। কিন্তু গরিমা আবার আরণ্যককে ভুল বোঝে। এদিকে যেহেতু রোশনাই ডক্টর আয়ুষের সাথে নকল বউ সেজে ওই বাড়িতে যাবে, আয়ুষের বাড়িতে যাবে, তাই সেখানে সবাই আয়োজন করে। যেহেতু রথযাত্রা থাকে তাই বাড়ির ডক্টর আয়ুষের দাদারা তারা সকলে মিলে ডেকোরেশন করে এবং তাদের ছোট ভাই বাচ্চা বউ নিয়ে বাড়ি ফিরছে বলে তাদেরকে ওয়েলকাম করার জন্য সকলে অপেক্ষা করে। এদিকে রাজা বাড়ি ফিরে এলে জাহ্নবী অনেক কথা শোনায়, বলে, সত্যি তুমি না নিষ্কর্মা, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না। এই বাড়ি থেকে আমি কাজ করার জন্য এসেছি নাকি? এভাবে চলতে পারে না, আমি কোনো কাজ করতে পারবো না। তোমাকে আমি একটা আইডিয়া দিচ্ছি, শোনো, তুমি ছোট করে হলেও একটা ফ্ল্যাট নিয়ে নাও, সেখানে গিয়েই আমরা থাকবো। কিন্তু জাহ্নবীর এই কথা শুনে রাজা তো অবাক হয়ে যায়, বলে, যা আমি ইনকাম করি তাতে গাড়ির ইএমআই দিতে হয় আর তোমাকে হাত খরচা দিতে হয়, আমি ফ্ল্যাট নিতে পারবো না। এদিকে খাওয়ার টেবিলে আবার অশান্তি শুরু হয়, কারণ তনুশ্রী বলে যে আমি অনেক রান্না করেছি, সকলের জন্য হাত পুড়িয়ে রান্না করেছি, শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, আমি খাবারটা সার্ভ করতে পারবো না। জাহ্নবী বলে, আমিও তো রান্না করেছি ফোন দেখে দেখে, আমিও সার্ভ করতে পারবো না। লালন বলে, খাবারটা সার্ভ করতেই হবে, এখনও আমি খাবার পাইনি। আর তার শাশুড়ি মাকে বলে, আপনি কোনো কাজ করবেন না, আমাদের সঙ্গেই বসে খাবেন। এদিকে বাদশার বাবাকেও কথা শোনাতে ছাড়ে না জাহ্নবী। আর জাহ্নবী এটাও বলে দেয় যে আমি এই বাড়িতে থাকতে বাধ্য নই, ফ্ল্যাট কিনে আমি থাকতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। লালন বলে, দরজা খোলা আছে, চাইলে চলে যেতে পারো, কিন্তু কাকিমণিকেই সব কাজ করতে হবে, খাবারটাও সার্ভ করতে হবে, আমি করতে পারবো না। এদিকে বাদশার বাবা বলে, না করলে কি করবে? হ্যাঁ, অপমান করবে? লালন বলে, না না, অপমান কেন করব, বাকি যে টাকাটা পাবো সেটাই চাইবো, আপনার কাছে তো এমনিতেও টাকা নেই, কি করে দেবেন? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।